চলে এসেছি ১৮ই ডিসেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে ধৃতি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে ভোরবেলা থেকে ৭টা ৫০ এর মধ্যে, আবার দুপুর ১টা ৩১ থেকে ২টো ৫৭ র মধ্যে, আবার বিকেল ৫টা ৫৮ থেকে রাত ৯টা ৩১ এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে যেকোনো লাইট শেডের কালার আপনি ইউজ করবেন। ডার্ক কালার একটু এভয়েড করবেন। কালকে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটা বেটার দেখাচ্ছে। স্পেশালি নিজের শরীর স্বাস্থ্যের জায়গা। পেরেন্টসদের মধ্যে বাড়ির মানে তারা ঠিক থাকবে কিন্তু বাড়ির ছোট কোনো সদস্যের হেলথ বা তাদের নিয়ে কোনো চিন্তা দেখাচ্ছে। কর্মের জায়গা যথেষ্ট বেটার হচ্ছে, উপার্জনের রাস্তা খুলে যাওয়া বা টাকার জায়গাতে স্টেবিলিটি থাকবে। দেখুন, টাকা খরচা হবেই সেটা কনসার্ন নয়, কিন্তু ইনকামের জায়গায় একটা স্টেবিলিটি অবশ্যই পাবেন। এবং কাজ করার একটা ইচ্ছে জাগবে যে মানে ডিসিপ্লিন ভাবে কাজ করার বা গুছিয়ে আমি এটা করব, ওটা করব, এই ধরনের একটা চিন্তাভাবনা থাকবে। এবং বিজনেসের জায়গাতেও যথেষ্ট প্রোগ্রেস দেখাচ্ছে। কালকে একটা পজিটিভ দিন হতে চলেছে, সেই মতো এগোতে থাকুন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে কিন্তু অরেঞ্জ, রেড, ইয়েলো এই ধরনের কালার ইউজ করবেন। কালকে স্টার্টিংটা না একটু ডিস্টার্ব হবে। দিনের শুরুটা একটু ডিস্টার্ব হবে। কাজে কোনো উল্টাপাল্টা ঝামেলা বা কাজে কোনো স্ট্রেস বা পেন্ডিং ওয়ার্কের প্রেশার বা সবকিছু ম্যানেজ করতে পারছেন না, এরকম দিয়ে কিন্তু দিনটা শুরু হবে। তারপর যত দিনটা এগোবে সেই জায়গাটা অনেকটা বেটার হবে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু কোনো ডিল আটকে যাওয়া, হতে জিনিসটা না হওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে। তাই এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কালকে খুব বড় রিস্ক নেওয়া, বড় ইনভেস্টমেন্ট বা কাউকে বড় কোনো কমিটমেন্ট দেওয়ার থেকে আপনি একটু দূরে থাকবেন। যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছে তাদের কিন্তু ভীষণ মনোযোগের অভাব দেখাচ্ছে এবং কোনো মিথ্যে বদনাম যোগও দেখাচ্ছে। এই জায়গাটাতে সতর্ক থাকো। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে আপনি ইয়েলো, অরেঞ্জ, লেমন ইয়েলো, তারপরে একটু কি বলবো, একটু গ্রে কালার, এই ধরনের কালার ইউজ করে একটু হালকার উপরেই থাকুন কালার গুলোতে। মিথুন রাশি কালকে ইনভেস্টমেন্টের জায়গা বেটার দেখাচ্ছে। কোনো কিছু আয়ের সুযোগ, কোনো একটা ভালো খবর আসা সেটা দেখাচ্ছে। কালকে বিজনেসের জায়গাতে কাস্টমার ডিলিং হওয়া, কোনো নতুন কোনো বিজনেস আইডিয়া সেটাও কিন্তু দেখাচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের ক্ষেত্রে কালকে শরীরের জায়গাটা কিন্তু একটু দেখতে হবে। আর কালকে না অনেক ওয়ার্ক প্রেশার থাকবে। পজিটিভ প্রেশারই থাকবে কিন্তু প্রচুর থাকবে। হয়তো ভালো করে মানে নিঃশ্বাস নেওয়ার সময় পাবেন না। এতটা কাজের লোড থাকবে। তো কালকে একটা পজিটিভ দিন হতে চলেছে। দিনটাকে কাজে লাগান। কিন্তু পার্সোনাল লাইফ এ কিন্তু যথেষ্ট আপস অ্যান্ড ডাউনস, লাইফ পার্টনার এর সাথে কনফ্লিক্ট, এগুলো কিন্তু দেখাচ্ছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে আপনি যেকোনো ডার্ক কালার কালকে ইউজ করুন। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কর্মের জায়গা গড়পড়তা, নতুন ভালো খারাপ কিছু বলব না। একটু শত্রুতা বা দুটো এদিক ওদিকের ঝামেলা ডিস্টার্ব করতে পারে। কিন্তু বড়সড় খারাপ বা বড়সড় ভালো কোনটাই বলব না। কিন্তু পার্সোনাল লাইফ একদম বাজে দেখাচ্ছে। শরীরের জায়গাটা ডিস্টার্ব দেখাচ্ছে এবং বিভিন্ন ধরনের পার্সোনাল সমস্যা আসবে এবং সেটা টাকা খরচা রিলেটেডও হতে পারে বা সেটার জন্য খরচা হলো বা মেন্টাল স্ট্রেস তো থাকলো, সেটা তো থাকবেই। এবং ভুল বোঝাবুঝি, একটা দীর্ঘদিনের কনফ্লিক্ট কিন্তু তৈরি হতে পারে। এই দিকটায় খুব বেশি করে সতর্কতা করতে হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। কর্কট রাশি কর্কট লগ্নের বিদ্যার্থী পরীক্ষা দিতে কিন্তু প্রচন্ড অমনোযোগিতা এবং আলস্য দেখাচ্ছে। এই জায়গাটায় একটু মানে খেয়াল রাখবেন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে যেকোনো ডার্ক কালার ইউজ করবেন। তার সাথে স্পেশালি ব্লাক কালার ভীষণভাবে ইউজ করতে পারেন কালকে। বরঞ্চ হোয়াইট ঘেঁষা যেকোনো কালার আমি একটু এভয়েড করতে বলব। কালকে কাজের সুযোগ হবে। টাকা ইনকামের দিকে বেশি নজর যাবে। নিজেকে আরো ডিসিপ্লিনড করবেন। কাজ গুছিয়ে করার চেষ্টা করবেন এবং কালকে কিন্তু নিজের কাজের জন্য অ্যাপ্রিশিয়েটেড ও হবেন। অবশ্যই হবেন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। সবচেয়ে বড় কথা, সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কালকে কমিউনিকেশন এর জায়গাটা খুব ভালো হবে, যেটা বিজনেস এর ক্ষেত্রে বা নতুন কানেকশন তৈরির জন্য খুব বেটার, মানে খুব শুভ ফল দেবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। আর বাড়ির বা ফ্যামিলির গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকটা এবং তাদের সাথে একটু অশান্তি ঝগড়াটা এভয়েড করলে ভালো। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে আপনি যেকোনো হালকা কালার কালকে ইউজ করবেন। হোয়াইট ঘেঁষা, গ্রে, একটু ক্রিম কালার, এ ধরনের কালার ইউজ করুন। কালকে মানসিক
কষ্ট, মানসিক টানাপোড়েন দেখাচ্ছে। সম্পর্ক নতুন আসতে পারে, বন্ধুত্বের সূত্রপাত হতে পারে। কিন্তু পুরনো সম্পর্কে ভুল বোঝাবুঝি বা দীর্ঘদিন ধরে চলে আসা কনফ্লিক্ট আরো বেড়ে যাওয়া দেখাচ্ছে। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষের আ মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ডিস্টার্বেন্স আসা বা তাদের কাছে ঠিকমতো অ্যাপ্রিশিয়েটেড না হওয়া, এটা কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে। তো কর্মক্ষেত্রে এই দিকটা কিন্তু খুব বেশি করে খেয়াল রাখবেন। বিজনেসের জায়গায় মিডিয়াম দেখাচ্ছে, যেমন চলছে সেরকম, উল্টে কিছু লসের সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই সেই দিকটা একটু সতর্ক থাকবেন। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, তাহলে আপনি ক্রিম, হোয়াইট, ইয়েলো, আ গোল্ডেন কালার, যেটা একদম টকটকে ইয়েলো কালার, এই ধরনের কালার ইউজ করুন। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল এর সম্ভাবনা রয়েছে বা সেই রিলেটেড কোনো পরিকল্পনা হতে পারে। কর্মসূত্রে একটু ছোটাছুটি হতে পারে। যেকোনো কাজ একটু মানে টাইম নিয়ে দৌড়াদৌড়ি করে করতে হচ্ছে দেখাচ্ছে। বিজনেসের জায়গায় একদমই খারাপ দেখাচ্ছে। কমিউনিকেশন এ ডিস্টার্ব হওয়া, যেকোনো জিনিস ডিলে হওয়া এবং অকারণ বিরক্তির জন্যে অনেক বিজনেস ডিল হতে না হওয়া বা সেলস একটু পড়ে যাওয়া দেখাচ্ছে। ক চাকরিতে ক্ষেত্রে জায়গাটা মিডিয়াম। কিন্তু যদি কোনো টাকা বাড়া বা কোনো প্রমোশনের এক্সপেকটেশন থাকে, সেটা কিন্তু হবে না। বা সেটা ডিলে হয়ে যাবে। মানে হবে না বলাটা ভুল হবে। সেটা এক্সপেকটেশন অনুযায়ী টাইম মতো হবে না। যেকোনো কাজেই কালকে একটু দেরি হবে। তো কালকে ধৈর্য ধরে এবং আরো এফোর্ট দিয়ে কাজ করা কিন্তু উচিত। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, ইয়েলো ঘেঁষা, গ্রিন ঘেঁষা এবং পার্পল কালারের যেকোনো পার্পল টাইপের যেকোনো কালার ইউজ করুন। কালকে শরীরের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। নিজের এবং নিজের ফ্যামিলির শরীরের দিক খেয়াল রাখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করতে হবে এবং কালকে ভুল চিকিৎসা হওয়া বা ভুল পরামর্শের ক্ষতি রয়েছে, তাই সেই দিকটায় সতর্ক থাকতে হবে। নিজের কাজটা নিজের দায়িত্ব নিয়েই করতে হবে। বেশি লোকের সাথে আলোচনা করা বা তাদের উপর ভরসা করা যাবে না। মানে আমি আগে মাঝে মাঝেই বলি যে আলোচনা করুন, বলুন, সেটা আমি একদম বলছি না। কালকে নিজের বিচার বুদ্ধির উপরেই ফোকাস রাখতে হবে। সেটা পার্সোনাল লাইফ হোক কি প্রফেশনাল লাইফ হোক। কালকে সন্তান রিলেটেড কোনো বিষয় নিয়ে চিন্তা বা সেই রিলেটেড কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই সেই দিকটা খেয়াল রাখবেন। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, তাহলে হোয়াইট এর উপর যেকোনো কালার ইউজ করুন। হোয়াইট টাইপের যেকোনো শেড ইউজ করুন। শরীরের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে কালকে নিজের এবং নিজের ফ্যামিলির। তবে কর্মে কালকে পজিটিভ দিন, লাক হেল্প করার দিন, ইনভেস্টমেন্টের জায়গা বেটার দেখাচ্ছে। কোনো কিছু গাড়ি-বাড়ি রিলেটেড কিছু কেনার একটা পরিকল্পনা করা, মানে কিনছেন না কিন্তু একটা আলোচনা বা প্রাইমারি স্টেজের একটা ইচ্ছে প্রকাশ, সেটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু শরীরের জায়গায় যেটা ১ম এই বললাম, একদমই ভালো দেখাচ্ছে না। সেটা নিজের হোক কি নিজের ফ্যামিলির হোক, সেই দিকটায় সতর্ক হতে হবে। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট প্রবণতা ভীষণভাবে রয়েছে কিন্তু আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, ব্লাক ইউজ করুন কালকে। আ হোয়াইট, ব্লাক দুটো বিপরীতধর্মী কালার, কিন্তু দুটোই আপনি কালকে ইউজ করতে পারেন। বরঞ্চ ইয়েলো, অরেঞ্জ এভয়েড করতে বলব। কালকে হিংসের শিকার হতে পারেন, শত্রুতা বাড়তে পারে। আয়ের জায়গা বেটার দেখাচ্ছে, নতুন কোনো সুযোগ বা সেটা নিয়ে কথাবার্তা বলা বা একটা স্টেবিলিটির দিকে আপনি এগোতে পারেন, সেটা নিজের বিচার বুদ্ধির উপরই ভরসা করে। অন্যের অতটা হেল্প পাবে না। কিন্তু তাতে মানে আরো আশেপাশের মানুষের একটু ডিস্টার্বেন্স কিন্তু অবশ্যই আসবে এবং অকারণ শত্রুতার শিকার হতে পারেন। তাই একটু লো প্রোফাইল এ থাকার চেষ্টা করুন এবং কোনো ইনভেস্টমেন্ট করতে হলে নিজেই যাচাই-বাছাই করুন। খুব একটা লোকের সাথে আলোচনা করবেন না এবং ইনভেস্টমেন্ট যেন সবসময় সেটা রেগুলার শেয়ার না হয়, সেই দিকটায় সতর্ক থাকবেন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, মকর রাশি, মকর লগ্নের মানুষদের স্পেশালি আমি বলব ফেব্রুয়ারি মাস অব্দি রেগুলার শেয়ার ইনভেস্টমেন্টটা একটু বুঝে শুনেই করতে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে হোয়াইট, গ্রে, পার্পল, চকোলেট এ ধরনের কালার ইউজ করুন। অন্যের ঝামেলা ঘাড়ে পড়বে। আপনি কিন্তু নিজে কিছুই করছেন না। অন্যের ব্যাপারে কিছু কথা আগে হয়তো বলেছেন বা আগে হয়তো ঢুকেছেন, সেটাই ঘুরে ফিরে আসবে। যারা বিজনেসম্যান আছেন তাদের বরঞ্চ জিনিসগুলো ভালো দেখাচ্ছে, বেটার স্টেবল দেখাচ্ছে। কিন্তু যারা জবে আছেন তাদের পলিটিক্স এর প্রবলেম কিন্তু খুব মারাত্মক জায়গায় দেখাচ্ছে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন। শরীরের জায়গায় মিডিয়াম, ফ্যামিলির শরীর বা ফ্যামিলির কিছু নিয়ে একটু চিন্তিত থাকা অবশ্যই দেখা যায়। বাড়ির রিলেটেড কোনো রেনোভেশন বা বাড়ির কিছু খারাপ হয়ে যাওয়া, সেটা ঠিক করার ইচ্ছে, এ ধরনের কিছু কিন্তু কালকে হতে পারে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, কালকে লাইট শেডের যেকোনো কালার ইউজ করুন কালকে। কালকে সমস্যার সমাধান করতে হবে। কালকে যেকোনো প্রবলেম, পেন্ডিং কাজ এগুলো ধরতে হবে। নতুন কাজ করার দরকার নেই। হাতের কাজ শেষ করুন এবং একটু পেপার ওয়ার্ক এর দিকে খেয়াল রাখবেন। অনেক সময় পেপার ওয়ার্ক এর হয়তো ঠিকমতো করছেন না। সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন। ফ্যামিলি লাইফ ভালো দেখাচ্ছে না, প্রেমে ভুল বোঝাবুঝি, হাসব্যান্ড ওয়াইফ এর রিলেশনের মধ্যে দূরত্ব বা মান অভিমানের পালা দেখাচ্ছে এবং বন্ধুদের মধ্যেও মনোমালিন্যের জায়গা হতে পারে। তাই কালকে কথা বুঝে শুনে একটুখানি বলুন। হেলথের জায়গা মিডিয়াম দেখাচ্ছে। পেট হজমের গন্ডগোল বা মাথা ব্যথাটা কিন্তু একটু, মাথা, চোখ ওই টাইপের, মানে একটু ঠান্ডা লেগে হলো বা এমনি হলো, ওটা কিন্তু একটু ভোগাতে পারে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।